আপনার বাড়িতে কি কোনো জায়গায় বেশ কিছুদিন ধরে জমে রয়েছে জল? বাড়ির চারপাশেও কি একই অবস্থা? তাহলে আর রক্ষে নেই। 6 মাসের জন্য আপনার ঠিকানা হতে পারে জেল। মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ জানিয়েছেন, এবার থেকে বাড়িতে বা খোলা জায়গায় বেশি দিন জল জমে থাকলেই মালিককে নোটিশ পাঠাবে পুরসভা। এইভাবে পরপর দুবার নোটিশ পাঠিয়েও কাজ না হলে সরাসরি পুলিশে অভিযোগ। হতে পারে 5,000 টাকা জরিমানা বা সর্বোচ্চ 6 মাস জেল। প্রথমবারে গিয়ে সতর্ক করা হয় মৌখিক, এবং 7 দিন বাদে আবার যখন ভিজিট করে গিয়ে পাওয়া যায় লার্ভা, তখন নোটিশ করা হয় এবং সেকেন্ড নোটিশে কেস করা হয়। তো আমরা এবারে বলে দিয়েছি, আমরা প্রত্যেকটা কর্পোরেশন এই জন্য আমরা লিগ্যাল ডিপার্টমেন্টটাকে ডেডিকেটেড করেছি যাতে আমরা দ্রুত কেসে যেতে পারি। তবে আমরা মূলত সচেতনতার উপর জোর দিচ্ছি। আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই না, কিন্তু যারা হ্যাবিচুয়াল ফাউল করে তাদের ক্ষেত্রে আমরা কেস করার কথা ভাবছি। সামনেই বর্ষা, এই সময় জমা জলের সমস্যা আরও বেড়ে যায়। সে কারণেই বাড়তি সতর্ক কলকাতা পুরসভা। ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার উদ্যোগ নিয়ে গতবার প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন সামনের বছর যেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়। তাই এবার জানুয়ারি থেকেই শহর জুড়ে ডেঙ্গি সচেতনতার কাজ শুরু করেছে পুরসভা সূত্রে খবর, জানুয়ারি থেকেই শুরু হয়েছে সচেতনতা শিবির, গ্রুপ মিটিং এবং বাড়ি বাড়ি প্রচার। ইতিমধ্যেই 2,21,000 বাড়ি পরিদর্শন করেছেন পুরকর্মীরা। 4 লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনো পর্যন্ত 16 জনের ডেঙ্গি ধরা পড়েছে। এছাড়াও শহর জুড়ে 15,000 ব্যানার ও 100 হোর্ডিং লাগানো হবে। বাড়ি বাড়ি লিফলেট ও প্রচার পুস্তিকা বিলি করা হবে। অক্টোবর পর্যন্ত আরও 100টি ডেঙ্গি সচেতনতা শিবির করা হবে। বুধবার মহাকরণে ডেঙ্গি প্রতিরোধ নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে কলকাতা ও আশেপাশের পুরসভাগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, নগর উন্নয়ন সচিবও বৈঠকে হাজির ছিলেন। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।